তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল টিচিং অল। তো তোমাদের যে দুটো টপিক দেখিয়েছিলাম তোমরা অবশ্যই দেখেছো আগের ভিডিওতে। তো আজকে তোমাদের যে সেকেন্ড দেখো অন্য নিয়মের যে অঙ্কগুলো আছে অনুপাত সমানুপাত থেকে সেগুলো আজকে দেখাবো। তো আজকে একটু লং ভিডিও করব, আগেরটা শর্ট ছিল। বেশি অঙ্ক যেই সব অঙ্কগুলো তোমাদের কম্পিটিটিভ এক্সামে ঠিক আছে অবশ্যই আসে, তো এই অঙ্কগুলো দেখো প্রথম থেকে একদম শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। যদি বুঝতে না পারো অবশ্যই আমাকে বলতে পারো কমেন্টে যে আমি এটা বুঝতে পারছি না, সেই বিষয়ে আরও মানে বেশি বেশি করে ম্যাথ নিয়ে আসবো। ঠিক আছে, দেখো আজকে তোমার 3 নম্বর প্রশ্নটা দেখো, যে বলেছে 5:8 এর উভয় পদের সঙ্গে কোন সংখ্যা যোগ করলে নতুন অনুপাত 3:4 হবে। তো এই ম্যাথগুলো কিভাবে করতে হয় একদম শর্ট কনসেপ্ট তোমাদেরকে আজকে দেখিয়ে দিচ্ছি। তো তোমাদের পরীক্ষায় কোনো অসুবিধা হবে না, একবার দেখে নাও। তো দেখো 5:8 এর উভয় পদের সঙ্গে কোন সংখ্যা যোগ করলে নতুন অনুপাত হবে 3:4। তো এইভাবে করতে হবে ম্যাথটা। এটা 3-এর দাগা তোমার 5:8 আছে, তাই তো? এই এই যে উভয় পদের সাথে কোন সংখ্যা, তাহলে আমি এইভাবে করতে পারি ম্যাথগুলো। দেখো 5+x/8 কেন বাই করেছি, কারণ এখানে ইস টুতে আছে না, ইস টু থাকলেই মানে বাই হয়ে যায়। ঠিক আছে, এইবার সমান সমান এখানে দেখো 3:4 আছে না, 3:4। তো এটাকে সমান সমান আমি এইভাবে লিখতে পারি 3/4, তাই না? এইবার দেখো উভয় পদের সাথে হুম হুম, এবার এবার আমরা জানি কি কোনাকুনি গুণ করতে হয়, তাই তো? কোনাকুনি গুণ করব মানে এর সাথে এর গুণ, ঠিক আছে, আর এর সাথে এর গুণ। ঠিক আছে, তো এইভাবে করতে পারি। তো দেখো 4-এর সাথে 4 গুণ 5+x সমান 3 গুণ, ঠিক আছে, গুণ আছে তো 8+x। ওকে, এবার দেখো আমরা জানি এর সাথে এর গুণ করতে হবে, আবার এর সাথে এর গুণ করতে হবে, তাই তো? তাই একবার 5-এর সাথে গুণ করব আর একবার এক্সের সাথে গুণ করব, তাহলে 5×4 কত হয় 20, আর প্লাস এখানে প্লাস আছে সাইন, তো প্লাস 4 মানে 4x, তাই তো? এবার এদিকে সমান সমান দিয়ে আমি লিখব, এখানে দেখো 3-র সাথে 8-এর একবার গুণ করবো, 3×8 কত হয় 24, প্লাস আর একবার কী করবো 3-র সাথে এক্সের গুণ 3x। এইবার দেখো এক্সগুলোকে এক সাইডে করব। ঠিক আছে, দেখো 4x এখানে প্লাস সাইন আছে, তাহলে এদিকে আসলে আমরা জানি এদিকে আসলে কি হয় মাইনাস হয়ে যায়। ঠিক আছে, 3x সমান 24, আর এখানে দেখো কত আছে 20, এখানে কিছু নেই মানে প্লাস সাইন আছে, তাহলে ওই দিকে গেলে কি হবে মাইনাস সাইন। ঠিক আছে, তো মাইনাস সাইনই হয়ে গেল। এইবার দেখো এটার সাথে এটা বিয়োগ করলে 4x থেকে 3x বাদ দিলে x পড়ে থাকে, আর এখান থেকে এটা বাদ দিলে কত হয় 24 থেকে 20 বাদ দিলে কত হয় 4 পড়ে থাকে, তাহলে x এর মান কত পেলাম 4। এখানে কি চেয়েছে ম্যাথটায় কোন সংখ্যা যোগ করলে, আমরা তো x যোগ করেছি, তাই তো? তাহলে x এর মান কত পেলাম 4, তাহলে অ্যান্সার কি হবে এখানে, অ্যান্সার অবশ্যই 4 হবে। ঠিক আছে, এবার পরবর্তী প্রশ্ন দেখো। এবার দেখো আমি আগের দিন মধ্য সমানুপাতি শিখেছিলাম, ঠিক আছে, আর 4 নম্বরে দেখো চতুর্থ সমানুপাতি বের করতে বলেছে। তাহলে 8, ঠিক আছে, 12 এবং 20 এর চতুর্থ সমানুপাতি মানে শেষ। ঠিক আছে, তো শেষ সমানুপাতি কী করে বের করতে হয়, দেখো শেষ সমানুপাতি মানে চতুর্থ সমানুপাতি কী করে বের করব, এটার নিয়ম ওই আগের নিয়মটার মতো, প্রথম বাই দ্বিতীয়, না না, এটার নিয়ম একটু আলাদা। চতুর্থ সমানুপাতির নিয়ম তোমার ফার্স্ট এখানে দেখাচ্ছি, তোমার এটা আগে টুকে নিই, তাহলে 8:12, তারপরে ইস টু 20:x, আমি এক্স ধরলাম চতুর্থ সমানুপাতি, ঠিক আছে, এক্স ধরলাম। তো এখানে চতুর্থ সমানুপাতের নিয়মটা কি জানো, এখানে বুঝিয়ে দিচ্ছি। চতুর্থ সমানুপাতির নিয়ম হচ্ছে এরকম, মানে চতুর্থ সমানুপাতির নিয়ম এটা ফার্স্ট বাই সেকেন্ড ইকুয়াল থার্ড বাই ফোর্থ। ফোর্থ হচ্ছে আমি জানি এক্স, তাই তো, আর এটা হচ্ছে ফার্স্ট, এটা সেকেন্ড, এটা থার্ড, এটা ফোর্থ। তাহলে আমি এই নিয়মটা হচ্ছে চতুর্থ সমানুপাতির নিয়ম। তাহলে ফার্স্ট কে আছে 8, এখানে লিখছে, হ্যাঁ 8 বাই সেকেন্ড কত 12 ইকুয়াল থার্ড কত 20, আর ফোর্থ কত এক্স। ঠিক আছে, এইবার আমরা কি জানি কোনাকুনি গুণ হয় এর সাথে এর সাথে এর,
তাই তো মাল্টিপ্লিকেশন করবো। দেখো 8x কী হবে, 8x ইকুয়াল 20 ইন্টু 12, তাই তো। আর এবার দেখো এটা গুণে আছে, তাই তো। এবার এই গুণে থাকলে ওদিকে গেলে কী হয়, ভাগে হয়ে যায়। তাহলে এক্স ইকুয়াল 20 ইন্টু 12, 20 ইন্টু 12 বাই কত হচ্ছে 8, তাই তো। এবার এই কত দিয়ে কাটা যায়, 4 দিয়ে, 4 দুগুণে 8, 4 5 20, 2 6 12, তাই তো। তাহলে কত হচ্ছে অ্যান্সার, তাহলে 5 6 30। তাহলে এক্সের মান কত, মানে চতুর্থ সমানুপাতি কত বের করলাম, 30। তো 30 অ্যান্সার কী আছে এখানে আছে, এই দেখো 30 অ্যান্সার অপশান ডি। তাহলে অপশান ডি হয়ে যাবে, অপশান ডি কারেক্ট। ওকে, এইবার দেখো নেক্সট 5 নম্বর ম্যাথটা দেখো। এ আর বি এর মান চেয়েছে। দ্য 2a প্লাস 3b ইজ টু 2a মাইনাস 3b ইকুয়াল 4:3 হলে a:b এর মান। তো এই ম্যাথটা তোমরা দেখো কিভাবে করবে, এখানে লিখেছি কত বলেছে 2/5 নম্বরে যে ম্যাথটা 2a প্লাস 3b, ঠিক আছে, ইজ টু 2a মাইনাস 3b ইকুয়াল টু কত বলেছে 4:3। তাহলে এ বির মান চেয়েছে। তো এই ম্যাথটা কীভাবে করবে এখানে দেখাচ্ছি। তো 2a প্লাস 3b বাই, আমরা জানি ইস্টুটাকে বাই করতে পারি, তো 2a মাইনাস 3b ইকুয়াল টু 4/3, তাই তো। এইবার আমরা কি জানি, কোনাকুনি গুণ করতে হবে, তাই তো। কোনাকুনি গুণ আমি সেই আগের প্রসেসটা দেখাচ্ছি। তাহলে 3 এটা ডাইরেক্ট গুণ করতে পারো এরকমভাবে, একটা স্টেপ জাম্প করেও করতে পারো। তাও আমি স্টেপ জাম্প করাচ্ছি না তোমাদের সুবিধার্থে, যাতে বুঝতে পারো ভালোভাবে। তো 3 ইন্টু 2a প্লাস 3b সমান 4 ইন্টু, এখানে দেখো 2a মাইনাস 3b। ওকে, এইবার দেখো এই অঙ্কটা সেই আগের প্রসেসটা যেভাবে গুণ করে দেখেছিলাম, এর সাথে এর গুণ হবে, আরেকবার এর সাথে এর গুণ হবে, ঠিক আছে। তো 2a 3 ইন্টু 2a মানে 6a, ওকে। আর 3 ইন্টু 3b মানে 3 3 9, হ্যাঁ, বি 9b, ওকে। সমান সমান, এই সমান সমান দিলাম, সমান সমান। এবার এর সাথে এর গুণ আর এর সাথে এর গুণ, তাই তো। এবার 4 4 2a কত হয় 8, 8a মাইনাস 4 3তে কত হয় 12b, ওকে। এবার দেখো এ একদিকে করবো, বি একদিকে করবো। তখন এখানে দেখো 8a আছে, এখানে 6a, তাই সামনে কিছু নেই মানে প্লাস আছে, আর এদিকে আসলে কী হয়ে যাবে, মাইনাস, কী হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে, ওকে। তাহলে 6a মাইনাস 8a ইকুয়াল, এখানে মাইনাস সাইন আছে, মাইনাস 12b, এদিকে দেখো প্লাস সাইন আছে, এটা ওদিকে গেলে কি হবে, মাইনাস সাইন, মাইনাস 9b, ওকে। এবার দেখো 6a থেকে 8a বাদ দিলে কত হয়, মাইনাস 2a পড়ে থাকে, ইকুয়াল কত, এখানে মাইনাস এখানেও মাইনাস, তো মাইনাসে মাইনাসে কী হয়, প্লাস হয়, এটা তো তোমরা সবাই জানো। তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হবে, তাহলে 12 আর 9-এর প্লাস কত হচ্ছে 21, তাই তো। 21 হচ্ছে মাইনাস 21 বি, তো মাইনাস মাইনাস সাইন কাটা। তাহলে এ, এখানে দেখতে পাচ্ছি এ আর বি গুণে আছে, আমরা এরকম লিখতে পারি a/b ইকুয়াল টু, এগুলো গুণে আছে, তাই তো। এবার দেখো a/b, তাহলে আমরা জানি এরকম কোটাকুটি গুণ হয়, 21-এর সাথে বি এর গুণ আছে, তাহলে 21টাকে কী লিখবো, উপরে লিখবো, কারণ এর সাথে 21b, আর এর হচ্ছে 2 গুণ আছে, তাহলে 2 নিচে, ঠিক আছে। তাহলে a:b, বাইটাকে আমরা ভাঙতে পারি a:b বলে, তাহলে 2, তাহলে কী হবে 21:2। তো অঙ্কটা বোঝা গেল। দেখো অ্যান্সার আছে নাকি 21:2, তো দেখতে পাচ্ছি অপশান ডি, তাহলে ডি দেখতে পাচ্ছ অ্যান্সার আছে। তো ঠিক আছে, এইভাবে তোমরা ম্যাথগুলো যদি করতে থাকো, প্র্যাকটিস করো, তাহলে খুব ইজিলি, বেশি টাইম লাগবে না, ওই 30 সেকেন্ডের মতো টাইম লাগে এই অঙ্কগুলো করতে, ঠিক আছে। তো আমি তোমাদের বোঝানোর সুবিধার্থে একটু বড় করে করলাম, এটা অনেক সহজে 2 লাইনে করা যায়, ওকে। তো চলো পরবর্তী প্রশ্ন দেখো, এই অঙ্কটা 6 নম্বর প্রশ্নটা দেখো। 6 নম্বর প্রশ্নটা একটু পরে করছি। দেখো 7-এর অঙ্কটা দেখো, a:b
এই অঙ্কটা আমি তোমাদের আগের দিন এই প্রসেসটা শিখিয়েছিলাম, তোমরা অবশ্যই পারবে। তো এই ম্যাথটা যদি পারো তো তোমরা কমেন্টে অবশ্যই জানাবে অ্যান্সার কত, ঠিক আছে? আহ, আহ, তাছাড়া আমি এই অঙ্কটা এখনই করে দিচ্ছি, একটু আগের ভিডিওটা দেখেনি তারা তো পারবে না, আমি তাদের জন্য এই ভিডিওতে দেখাবো। দেখো কি আছে, a/b সমান 3:4 6:5 হলে a/c এর মান কত? তাই a/c এর মান বের করতে বলেছে। তাহলে দেখো আমরা প্রথমে কি করব, a b আর c, আর নেই তো না, তাহলে a b c প্রথমে a/b/c এইভাবে লিখে নেব। তারপরে কত বলেছে, a আর b এর মান হচ্ছে a/3, তাহলে এখানে এ বি আছে, তাহলে এখানে 3 কত 4 নাকি, 3:4 প্রথমে লিখে নেবো এ বি এর জায়গায়, ঠিক আছে? তারপরে কথা হচ্ছে বিসি হচ্ছে 6:5, তাহলে বিসি কত, বিসি 6:5, ওকে। এইবার এরকম সোজা দাগ টেনে নেব। এবার সি এর ঘরে দেখো ফাঁকা, আর এদিকে এর ঘরটা ফাঁকা, তাহলে সি এর ঘর ফাঁকা, এখানে 4 আছে বি এর ঘরে, তাহলে সি এর ঘরে আমি 4 লিখে দেবো। আর এইদিকে দেখো এর ঘরে ফাঁকা, তাহলে এখানে বি এর ঘরে 6 আছে, তাহলে 6-এর আগে কী বসবে, 6ই হয়ে যাবে। এটা হচ্ছে নিয়ম, ঠিক আছে? তো এইভাবে তোমরা এসি এর মান বের করতে পারবে। দেখো এর মান কত, a/c করে নিলাম, এর মান কত হচ্ছে 3, 6, 18 আর এর সাথে গুণ করবো, এর সাথে গুণ করবো। সি এর মান হচ্ছে 4 5 কত হয়, 20। এবার কাটাকাটি যাচ্ছে, 2 9 18, 2 10 20, একদম ইজি। 9:10 এসি এর মান। তো দেখো 9:10 আছে, এই দেখো অপশান ডি 9:10। এটা কেপি কনস্টেবল এবং লেডি কনস্টেবল এসেছিলো 2023 সালে, পিলি এক্সামে পড়েছিল, ঠিক আছে? আর দেখো 8-এর যে ম্যাথটা, 8-এর ব্যাপারটা, এটা দেখো গ্রুপ ডিতে এসেছিলো। তো এটার একটা লজিক আছে, এটার প্রসেস একটু আলাদা, তো আমি তোমাদের দেখাই এই ম্যাথটা কীভাবে করবে। দেখো যদি a/b, ঠিক আছে, বলেছে 3/2:7/3, তো এইটা বলেছে। তো তো এটার একটা লজিক আমি দেখাচ্ছি, খুব শর্ট ট্রিক আমি শিখেছি। দেখো এরকম থাকলে কি করবে, প্রথমে এরকম করে নেবে, a/b, আমরা ইস টু মানে বাই, ঠিক আছে, এখানে 3/2, এটা বাইয়ে থাকবে, তাই তো, 7/3, ঠিক আছে, এরকম থাকবে তো, হ্যাঁ। তো এই যে এরকম আছে, তো এটাকে কি করবে, এই নিচে যে হরটা আছে, হরটা কী করে পাল্টি খেয়ে যাবে, মানে ভাগে আছে এরা। এবার এটা গুণে করতে গেলে এটাকে এরকম করতে হবে, 3/2 গুণ, ভাগটা যখন গুণ হয়ে যাবে তখন এই 3টা পাল্টি খেয়ে উপরে চলে যাবে, 3/7, ওকে। তো এটা হলে তাহলে আমাদের কত হচ্ছে, 9/14, ওকে, 9/14 হচ্ছে। আর একটা কি বলেছিল, একটা বলেছিল যে b/c, তাহলে b/c ওটা কি হচ্ছে, b/c, b/c, তাহলে b/c কত আছে, তোমার কই যেন 1/5/1/7, তাহলে এখানে লিখি 1/5/1/7, এটাকে কি করব, পাল্টি খাবে, দেখো 1/5 ইন্টু 7/1, নিচেরটাকে কি করলাম, পাল্টি খাইয়ে উপরে উঠে দিলাম, তাই তো। তো এটা হচ্ছে কত, 7/5। এবার দেখো এটা হচ্ছে বি এর মান, আর এখানে বি এর মান, দেখো বি এর মান কত আছে 14, আর এখানে বি এর মান কত আছে 7, তাহলে আমি দুটোকেই সমান করব, তাহলে এখানে 2 দিয়ে গুণ করে দেবো, আর নিচেও তাহলে 2 দিয়ে গুণ হবে, ওকে। উপরে যদি 2 দিয়ে গুণ করি তাহলে হরেও, তাহলে লবে যদি আমি 2 দিয়ে গুণ করেছি তাহলে হরেও 2 দিয়ে গুণ করতে হবে, তাই তো। তাহলে কত হচ্ছে 14/10, ওকে, 14/10। এবার সমান সমানে চলে এসছে, তাহলে b/c, তাহলে কত পেলাম, প্রথমে হচ্ছে 9, তারপরে বি এ কত পেলাম 14, তারপরে 10। দেখো অ্যান্সার আছে, দেখি 9 14 10, দেখতে পাচ্ছ বি অ্যান্সার, তাহলে এটা গ্রুপ ডিতে এসেছিলো।